নমস্কার বন্ধুরা, মুক্তাঙ্গন চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করতে চলেছি আজকের আলোচনা কর্ম কর্তৃবাচ্য নিয়ে। এর আগের দিন আমরা বাচ্চের অলরেডি 3টে আলোচনা করে দিয়েছি। প্রথম বাচ্চে আমরা কর্তৃবাচ্য, তারপরে কর্মবাচ্য এবং ভাববাচ্য নিয়ে ডিটেলসে কিন্তু আলোচনা করে দিয়েছি। তো যারা যারা বাচ্চের সম্বন্ধে আগ্রহী আছো তারা কিন্তু প্রত্যেকটা ভিডিও মন দিয়ে দেখতে পারো। আজকে আমরা কর্ম কর্তৃবাচ্য নিয়ে আলোচনা করব এবং তোমরা জানো যে কর্ম কর্তৃবাচ্য খুব একটা কঠিন না, এটাও সহজেই চেনা যায় এবং খুব সংক্ষিপ্ত একটা বিষয় এবং আমি খুব ছোট করেই আলোচনা করব। তো ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখতে পারো। আশা করি আজকের পর অসুবিধে হবে না কর্ম কর্তৃবাচ্য চিনতে। তো চলো দেরি না করে শুরু করি। আমি আছি শ্রবণা মণ্ডল, তোমাদের সাথে থাকবো পাশে বন্ধু হয়ে। কর্ম কর্তৃবাচ্য কাকে বলে? যে বাচ্চে কর্মপদটা কর্তৃপদের মতো ব্যবহৃত হয় কিন্তু প্রকৃত কর্তা বাচ্চের মধ্যে থাকে না, তাকেই বলা হয় কর্ম কর্তৃবাচ্য। নামটা থেকেই বুঝতে পারছো যে কর্মপদটা কর্তার মতো থাকবে কিন্তু প্রকৃত কর্তার উল্লেখ থাকবে না। যেমন আমি কয়েকটা উদাহরণ দিই। যেমন ধরো 1 নম্বরে বলছি বাঁশি বাজে, 2 নম্বরে বলছি ঘুড়ি ওড়ে, 3 নম্বরে বলছি ধুলো উড়ছে, আর একটা দিয়ে দিচ্ছি পাতা পড়ছে। এই যে এই প্রত্যেকটা উদাহরণ খেয়াল করে দেখো, কি দেখতে পাচ্ছি? দেখো বাঁশি বাজে, এখানে ক্রিয়াপদ কি? ঘুড়ি ওড়ে, ধুলো উড়ছে, পাতা পড়ছে। এই যে প্রত্যেকটা ক্রিয়াপদ আমরা এখানে ব্যবহার করেছি, এই ক্রিয়াপদগুলোর যেন মনে হচ্ছে এই ক্রিয়াপদগুলোর কর্তা হচ্ছে, যেমন ধরো বাজে ক্রিয়াপদের কর্তা যেন বাঁশি। যদি বলি যে কোনটা বাজছে, বাঁশি বাজছে, যেন বাঁশিকে কর্তা মনে হচ্ছে। আবার কোনটা উঠছে না, ঘুড়ি উঠছে, ঘুড়িকে কর্তা মনে হচ্ছে। কোনটা উঠছে? ধুলো উঠছে, ধুলোকে কর্তা মনে হচ্ছে। পাতা পড়ছে, পাতাটাকে মনে হচ্ছে যেন কর্তা, কিন্তু এগুলো তো প্রকৃত কর্তা নয়। কর্তা কেন মনে হচ্ছে না? যে সেই কাজটা যে যে করছে সেটাই তো কর্তা, মানে যে কাজটা সম্পাদন করে তাকেই তো কর্তা বলা হয়। কিন্তু এই উদাহরণগুলোকে দেখে মনে হচ্ছে যেন এ নিজেই কাজটা সম্পাদন করছে, কিন্তু প্রকৃত কর্তা তো এরা নয়। কর্তা মানে যে কাজটা করছে। তাহলে বাঁশি বাজে, বাজানোর কাজটা কি কর্তা করছে? বাঁশিটা কি নিজে নিজে বাজছে? বাঁশি তো নিজে বাজছে না, বাঁশিটা যে বাজাচ্ছে সে কিন্তু কর্তা। কিন্তু এখানে যেন বাক্যটা দেখে মনে হচ্ছে যে এই যে তাহলে বাঁশিটা কি? বাঁশিটা কর্মপাত, বাঁশিটা কেউ তো একজন বাজাচ্ছে তবে তো বাঁশি বাজছে, বাঁশি তো নিজে নিজে বাজতে পারে না। এই বাক্যেও তাই, ঘুড়ি তো নিজে নিজে উঠতে পারে না, ঘুড়িকে কেউ ওড়াচ্ছে। তাহলে যে ওড়াচ্ছে বা যে বাজাচ্ছে, ধুলোটার ক্ষেত্রেও তাই, পাতার ক্ষেত্রেও তা, প্রত্যেকটা উদাহরণের ক্ষেত্রে কর্ম কর্তৃবাচ্যের দেখলে বুঝতে পারবে যে কর্তা সেটাকে মনে হবে, কিন্তু সে প্রকৃত কর্তা নয়। কর্তা এখানে সেই যেটার উল্লেখ থাকবে না। বাঁশিটা কেউ একজন বাজায়, ধুলোটা কেউ একজন ওরা, কেউ ওড়ায় হাওয়া, বাঁশিটা কোনো একটা ব্যক্তি ওড়াচ্ছে, ঘুড়িও কোনো একটা ব্যক্তি ওড়াচ্ছে, তাহলে সেইগুলোই হচ্ছে প্রকৃত কর্তা। কিন্তু বাক্যে সেগুলোর উল্লেখ নেই। বাক্যে কোনটার উল্লেখ আছে? বাক্যে উল্লেখ আছে কর্মপদটা। এগুলো কিন্তু প্রত্যেকটা কর্ম। কেউ যদি বলে ঘুড়ি উঠছে, তার মানে ঘুড়িটাকে কেউ ওড়াচ্ছে, ঘুড়িটা কিন্তু কর্মপদ। বাঁশিটা কেউ বাজাচ্ছে, বাঁশিটা কর্মপদ। প্রত্যেকটা কর্মপদটা কর্তৃপদ মনে হচ্ছে, তাহলে ওই জন্য এর নাম হচ্ছে কর্ম কর্তৃবাচ্য। কর্মপদটাই যখন কর্তৃপদ হিসাবে ব্যবহৃত হবে যে বাচ্চে, সেটাই হচ্ছে কর্ম কর্তৃবাচ্য। বোঝা গেল? একটা জিনিস মনে রাখবে, কর্ম কর্তৃবাচ্যের ক্ষেত্রে কিন্তু বাচ্য পরিবর্তন হয় না। অন্যান্য বাচ্যগুলোর ক্ষেত্রে যেমন একটা বাচ্য থেকে অন্যান্য বাচ্চা আমরা পরিবর্তন করতে পারি, একমাত্র কর্ম কর্তৃবাচ্যের ক্ষেত্রে বাচ্য পরিবর্তন হয় না। তো এই গেল কর্ম কর্তৃবাচ্য। এবারে তাহলে একটা প্রশ্ন অনেকের মাথায় আসতে পারে যে কর্মবাচ্যেও কর্মপদটা কর্তৃপদের স্থান দখল করে নিচ্ছে, আবার কর্ম কর্তৃবাচ্যেও কর্মপদটা কর্তৃবাচ্যের স্থান দখল করে নিচ্ছে, তাহলে দুটোর মধ্যে পার্থক্য কি? দুটোর মধ্যে পার্থক্য একটা আছে, সেটাই আমি আজকে বলবো। বন্ধুরা,
কর্মবাচ্য আর কর্মকর্তৃবাচ্য উভয়ের ক্ষেত্রে কর্মপদটা কর্তা স্থান নিয়ে নেয়। তাহলে কোনটা কর্মবাচ্য আর কোনটা কর্মকর্তৃবাচ্য এমনিতেও অবশ্য চেনা যায়, কিন্তু ক্রিয়ার রূপটা যদি আমরা দেখতে যাই তাহলে হয়তো অনেকের প্রশ্ন আসতে পারে যে কোনটা কর্মবাচ্য, দুটোই তো কর্মপদটা কর্তা স্থানে যাচ্ছে, তাহলে কি করে বুঝবো কোনটা কর্মবাচ্য আর কর্মকর্তৃবাচ্যের ক্ষেত্রে? সেটা হচ্ছে কর্মবাচ্যে ক্রিয়ার যে রূপটা সেটা হুবহু কর্তৃবাচ্যের মতো হয় না, কিন্তু কর্মকর্তৃবাচ্যে মনে রাখবে কর্মকর্তৃবাচ্যের যে ক্রিয়ার রূপটা সেটা হুবহু কর্তৃবাচ্যের মতো হয়। যেমন আগের যে উদাহরণগুলো দিলাম, বাঁশি বাজে, ধুলো উড়ে, এগুলোর ক্ষেত্রে প্রত্যেকটাই দেখো ক্রিয়ার রূপ কর্তৃবাচ্যের রূপের ক্ষেত্রে হয়। যেমন কর্তৃবাচ্যের কি, রাম পড়ে, বাঁশি বাজে, দেখো প্রত্যেকটার ক্ষেত্রে মানে যেটা পুরুষ অনুযায়ী যে রূপটা হয় একই ধরনের যেন রূপ। আর সেটা যেটা বললাম যে কর্মকর্তৃবাচ্যের রূপটা কর্তৃবাচ্যের হয়, তাই কর্মকর্তৃবাচ্য কর্মবাচ্যর ফারাক করতে গেলে সেটাকে ক্রিয়া থেকে ফারাক নির্ণয় করতে হবে। তবুও আমি দুটো উদাহরণ দিয়ে আর একটু ভালো করে বুঝিয়ে দিচ্ছি। যেমন যদি বলি যে দেখো 1 নম্বরে রাম হুবহু যদি একরকম হয় তখন কি করবে, রাম জামাটা ছিঁড়ল। আর আরেকটা বাক্য যদি বলি যে এতদিনে জামাটা ছিঁড়ল। দেখো এখানে দুটো ক্রিয়াপদের রূপ হুবহু একরকম। প্রথম বাক্যে আমরা কি বলছি, রাম জামাটা ছিঁড়ল। এখানে দেখো এটা হচ্ছে কর্তৃবাচ্য, কর্তৃবাচ্যের রূপটা পুরোপুরি। এখানে এই যে ছিঁড়ল ক্রিয়াপদের রূপটা যেটা, সেটা কিন্তু দেখো ছিঁড়ল, এখানেও আছে ছিঁড়ল, কিন্তু এখানে দেখো পরিষ্কার কর্তা পদের উল্লেখ আছে। আর এখানে এতদিনে জামাটা ছিঁড়ল, এটা কর্মকর্তৃবাচ্যের উদাহরণ, কর্মকর্তৃবাচ্য। এখানে যে এতদিনে জামাটা ছিঁড়ল, এখানে দেখো আমি কর্মকর্তৃবাচ্য চিনবে কি করে সেটাই বোঝাতে চাইছি। এখানে দেখো প্রকৃত কর্তা কিন্তু উল্লেখ নেই। এতদিনে জামাটা কে ছিঁড়ল, জামাটা কোনোভাবে ছিঁড়েছে, অনেকদিন ছিল, জামাটা পচে গেছে, কোনোভাবে স্নান করতে গিয়ে জল লেগে ছিঁড়েছে, কোনোভাবে বায়ু এসে ছিঁড়েছে, কোনোভাবে টান লেগে ছিঁড়েছে, কিন্তু কে ছিঁড়েছে সেটা পরিষ্কার করে বলা নেই এইখানে। কিন্তু এখানে রাম পরিষ্কার কর্তার উল্লেখ আছে, তাহলে কর্মকর্তৃবাচ্যে কখনোই কর্তার উল্লেখ থাকবে না। আবার আরেকটা উদাহরণ যদি দিই, যে ধরো 3 নম্বর উদাহরণ দিচ্ছি, মা জানালাটা খুলে দিল বা খুলল, জানালা খুলল। আর আরেকটা উদাহরণ দিই, হঠাৎ করে জানালাটা খুলে গেল বা হঠাৎ করে জানালা খুললো বা খুলে গেল, যাই হোক। এখানে দেখো হুবহু ক্রিয়াপদটা এক, কিন্তু দুটো বাক্যের মধ্যে একটা পার্থক্য আছে। এখানে পরিষ্কার কর্তার উল্লেখ আছে, মা জানালাটা খুলছে, তাহলে এখানে কর্তার উল্লেখটা আছে, কিন্তু কর্মকর্তৃবাচ্যের ক্ষেত্রে কিন্তু কর্তার উল্লেখ নেই। হঠাৎ করে জানালাটা খুলে গেল মানে কেউ এসে খুলে দিতে পারে বা হাওয়া খুলে দিতে পারে, এখানে কর্তার উল্লেখটা থাকবে না। তাহলে কর্মকর্তৃবাচ্য চেনার প্রধান উপায় হচ্ছে কর্মকর্তৃবাচ্যের রূপটা কিন্তু পুরোপুরি কর্তৃবাচ্যের মতো। দেখো এখানে এখানে খুললোটা হচ্ছে কর্তৃবাচ্যের উদাহরণ, কর্তৃবাচ্যের মতো একটা পুরোপুরি ক্রিয়াপদের রূপ, এটার ক্ষেত্রেও কিন্তু কর্তৃবাচ্যের রূপ, কিন্তু কর্মকর্তৃবাচ্যে প্রকৃত কর্তার উল্লেখ থাকে না, যেটা অন্যান্য ক্ষেত্রে উচ্চ হলেও বা অন্য যে কোনো ভাবে হলেও কর্তা পদটা আমরা চিনতে পারি, এখানে কিন্তু কর্তৃপদের উল্লেখ থাকে না। ঠিক আছে, তাহলে এই ছিল বন্ধুরা কর্মকর্তৃবাচ্য। এটা খুবই সোজা, দেখলে বুঝতে পারবে যে কর্মকর্তৃবাচ্যের যেরকম সংজ্ঞা বললাম, উদাহরণ বললাম, এই ধরনের যে উদাহরণগুলো সেগুলো কিন্তু সবই কর্মকর্তৃবাচ্যের উদাহরণ। তো ভিডিওটা এখানেই শেষ করছি। কেমন লাগলো সেটা অবশ্যই একটা লাইক করে জানিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। যারা চ্যানেলে নতুন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ।